আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আরও একটি আপডেট ভিডিওতে। দেশ জুড়ে লাগাম ছাড়া মূল্যস্ফীতি, নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি, বিপর্যয় সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে সরকার কর্মচারীও পড়েছে চরম চাপের মুখে। দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন না হওয়ায় এবার নবম পে স্কেলের ঘোষণায় সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা নির্ধারণে দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে সরকারি কর্মচারীরা। দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা করেছে বিভিন্ন কর্মচারী সংগঠন। কেন এই আন্দোলন, কি বলছে আন্দোলনকারীরা, আর সরকারের অবস্থানই বা কী, সব কিছু থাকছে এই প্রতিবেদনে। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রা ব্যয়ের বৃদ্ধি সঙ্গে সঙ্গিত রেখে বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নে এবার সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা নির্ধারণ সহ ৭ দফা দাবিতে রাজপথে নামছে সরকারি কর্মচারীরা। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এই ব্যানারে এই আন্দোলন শুরু হতে যাচ্ছে। আগামী ১৬ই জানুয়ারি শুক্রবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে প্রতীকী অনশন পালনের ঘোষণা দিয়েছে সংগঠনের নেতৃবৃন্দ। আন্দোলনের মূল কারণ ও প্রেক্ষাপট: ২০১৫ সালের পর দীর্ঘ ১০ বছর পেরিয়ে গেলেও নতুন কোনো পে স্কেল ঘোষণা না করায় কর্মচারীদের মধ্যে তীব্র আশঙ্কা বিরাজ করছে। বর্তমানে মুদ্রাস্ফীতি বাজারে বিশেষ করে ১ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছে। ঐক্য পরিষদের দাবি, বর্তমানে প্রচলিত বেতন কাঠামোতে সাধারণ কর্মচারীদের পক্ষে জীবন ধারণ করা অসম্ভব হয়ে পড়েছে। ৭ দফা দাবি উল্লেখযোগ্য দিকসমূহ: ১. পে কমিশনের গঠন। অবিলম্বে বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্য স্থায়ী পে কমিশন গঠন করতে হবে। ২. সর্বনিম্ন বেতন। বেতন বৈষম্য কমিয়ে সর্বনিম্ন মূল বেতন ৩৫,০০০ টাকা নির্ধারণ করতে হবে। ৩. বেতন অনুপাত ১:৪-এ বেতন গ্রেড পুনর্গঠন করা। ৪. মহার্ঘ ভাতা। নতুন পে স্কেলে বাস্তবায়নের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ৫০% মহার্ঘ ভাতা প্রদান। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড। পূর্বের ন্যায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পদ্ধতিতে পুনর্বহাল রাখা। ৬ নম্বরে রয়েছে অভিন্ন নিয়োগ বিধি। সচিবালয় ও সচিবালয়ের বাইরে সকল দপ্তরের জন্য এক ও অবিলম্ব নিয়োগ বিজ্ঞপ্তি প্রণয়ন এবং পদনাম পরিবর্তন। সাথে রয়েছে রেশনিং পদ্ধতি। সরকারি কর্মচারীদের জন্য সুবল মূল্য রেশনিং ব্যবস্থা চালু করা। নেতাদের হুঁশিয়ারি। সংগঠনের পক্ষ থেকে জানা হয়েছে, সরকার দীর্ঘ সময় ধরে আশ্বাস দিলেও বাস্তবে তা কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। এর আগে গত বছর ডিসেম্বরে আলটিমেটাম দেওয়ার হলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ার তারা এবার কঠোর কর্মসূচির দিকে যাচ্ছে। আন্দোলনের সমন্বয়কগণ জানিয়েছে, ১৬ই জানুয়ারি অনশন কর্মসূচির পর যদি সরকার দ্রুত দাবি না মেনে নেয়, তবে সচিবালয় ঘেরাও সহ দেশব্যাপী লাগাতার কর্মবিরতির মতো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে তারা। এদিকে সম্প্রতি পে কমিশনের সম্ভাব্য সুপারিশে সর্বনিম্ন বেতন ১৬,০০০ থেকে ২১,০০০ টাকার মধ্যে থাকার গুঞ্জন শোনা গেলেও কর্মচারীরা তা প্রত্যাখ্যান করে ৩৫,০০০ টাকা দাবিতে অনড় রয়েছে। তো বন্ধুরা, সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন।